চাতালার মাত্র 10-15 মিনিট তিহারি দিয়ে গিয়েছিল। রান্না শুরু করেছিলাম। আন্টি অনেকবার করে বলে নতুন একটি ভ্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো আমি 2-3টা পার্টে আজকের ভ্লগটি সাজিয়েছি। তো প্রথমে দেখলেন যে সন্ধ্যার নাস্তার জন্য আমি যে দইটা বানিয়েছিলাম ওইটাই ট্রাই করব। ফল ছিল আর হচ্ছে বিস্কিট ছিল। তো হালকা পাতলার মধ্যে আমাদের আজকে সন্ধ্যার নাস্তা হয়ে গিয়েছিল। চাতালার আন্টির হচ্ছে হলুদ সন্ধ্যা ছিল। তো হলুদ সন্ধ্যাতে আমরা গিয়েছিলাম, মাত্র 10-15 মিনিটের মতো আমরা ছিলাম। তো একটা ছবি অ্যাড করে দিয়েছি, দেখতে পারেন। তো জাস্ট ওই 2-1টা ছবি উঠিয়েছি আমরা। তো দেন আমরা বাসায় চলে এসেছি। তাও খাবারও দেয়। তো সেখানে হচ্ছে আন্টি তিহারি দিয়ে গিয়েছিল, যেহেতু আমরা আগে চলে এসেছি। তো আন্টি পরে 5টা প্যাকেট আবার বাসায় দিয়ে গিয়েছিল। তো সেগুলো আবার আমরা সবাই মিলে খেয়েছি, যেহেতু বাসায় মেহমান ছিল। তো মোটামুটি 1 চামচ করে হলেও সবারই হয়েছে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার একটা মানে ভিডিও ক্লিপস। তো সকালবেলা হচ্ছে নাস্তা পাট করে আমরা দুপুরে রান্না শুরু করেছিলাম। তো এখানে আজকে রান্না ছিল হচ্ছে মাওঘাট থেকে আনা সেই ইলিশ মাছ, গরুর মাংস আর লাউ দিয়ে মাংস দিয়ে একটা রান্না করবে, এটাই ছিল। তো মেহমানদের জন্য রান্নাবান্না করে আমরা আবার গিয়েছিলাম হচ্ছে বিয়ের দাওয়াতে, মানে ভাড়াটে আন্টির ছেলের বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। যেহেতু আমাদের 3 দিনেরই দাওয়াত ছিল, তো আমরা বিয়েতে আমরা যাইনি, শুধু সাফার পাপা গিয়েছিল। ওখানে না গেলে একটা কেমন, আন্টি অনেকবার করে বলেছিল। তো এই জন্য আবার সেদিন আমরা সবাই গিয়েছিলাম মেহমানদের বাসায় রেখে, কারণ মেহমানদের নিয়ে গেলে তারাও একটা কি মনে করবে, এজন্য আমরাই শুধু গিয়েছিলাম। আর সব রান্নাবান্না করে অবশ্য আমরা গিয়েছিলাম। তো এই তো আমাদের 2-1টা ছবি অ্যাড করে দিয়েছি। তো অনেকে ভাবতে পারে বইয়ের থেকে আমরাই বেশি সেজেছি। তো বউকে কে মানা করেছে কালারফুল ড্রেস পরতে বা গহনা পরতে? তো আমাদের দাওয়াত দিয়েছে, আমরা ভালো মতো একটু সেজেই যাব, এটাই তো নিয়ম। তো এখন কে কি মনে করলো আমার দেখার বিষয় না, আমরা সেজেছি আমাদের ইচ্ছা মতো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।